রাত তখন প্রায় 2টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরের কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে। শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটা আজও আগের মতোই অন্ধকারে ডুবে আছে। এই বাড়িতেই থাকতো রিমি আর তার প্রেমিক সোহেল। রিমি ছিল খুব সরল মনের মেয়ে। সে সোহেলকে নিজের সব কিছু দিয়ে ভালোবেসেছিল, কিন্তু সোহেল, সে ছিল সম্পূর্ণ উল্টো, লোভী, প্রতারক। একদিন রিমি জানতে পারে সোহেল তার সঙ্গে প্রতারণা করছে, অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে সে। রিমি সেই রাতে সোহেলের কাছে সব জানতে চায়। তুমি আমাকে ঠকালে কেন? কাঁপা গলায় জিজ্ঞেস করেছিল রিমি। সোহেল হেসে বলেছিল, তুই আমার যোগ্য না। তোর মতো মেয়েকে আমি শুধু সময় কাটানোর জন্যই ব্যবহার করেছি। এই কথাগুলো রিমির হৃদয় ভেঙে দেয়। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। সে বুঝতে পারে তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। সেই রাতেই ছাদের কিনারায় দাঁড়িয়ে শেষবার আকাশের দিকে তাকায় রিমি। চোখে জল, ঠোঁটে ফিস ফিস করে বলে, আমি ফিরে আসব প্রতিশোধ নিতে। এরপর এক লাফ, সব শেষ। কয়েকদিন পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। সোহেল নতুন মেয়েটিকে নিয়ে সেই বাড়িতেই থাকতে শুরু করে। প্রথম কিছুদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাত হঠাৎ মাঝরাতে সোহেলের ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ তার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দরজায় ধীরে ধীরে শব্দ হচ্ছে। কে? সোহেল জিজ্ঞেস করে। কোনো উত্তর নেই। আবার টক টক টক, এবার একটু জোরে। সোহেল দরজা খুলতে দেখে কেউ নেই, কিন্তু মেঝেতে ভিজা পায়ের ছাপ, যেন কেউ সত্য ভিজে পা নিয়ে হেঁটেছে। সেই ছাপগুলো ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে তার বিছানার দিকে এগিয়ে গেছে। তার শরীর ঠান্ডা হয়ে আসে। পরের রাত, এইবার সোহেল স্পষ্ট শুনতে পায় একটা মেয়ে কাঁদছে, হালকা চাপা কান্না। সোহেল! সে ভয় পেয়ে যায়। কে কে সেখানে? কণ্ঠটা আবার আসে, আমি, রিমি। সোহেলের বুক ধড়ফড় করতে থাকে। সে তো নিজের চোখে দেখেছে রিমি মারা গেছে। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে সে জমে যায়। আয়নায় নিজের পেছনে দাঁড়িয়ে আছে রিমি। চোখ দুটো লাল, চুল ভেজা, শরীর থেকে পানি ঝরছে, মুখে এক অদ্ভুত হাসি। সোহেল ঘুরে দাঁড়াতেই কেউ নেই। আবার আয়নায় তাকায়। এইবার রিমি একেবারে তার পিছনে। এরপর থেকে প্রতিদিনই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সোহেলের নতুন প্রেমিকা একদিন বলে, এই বাড়িতে কিছু আছে, আমি থাকতে পারবো না। কিন্তু সোহেল বিশ্বাস করে না। সেই রাতেই মেয়েটা চিৎকার করে ওঠে। সোহেল দৌড়ে গিয়ে দেখে মেয়েটা দেয়ালের দিকে তাকিয়ে কাঁপছে। দেয়ালে রক্ত দিয়ে লেখা, সে আমার। হঠাৎ মেয়েটা নিজের গলা চেপে ধরে, যেন কেউ তাকে শ্বাসরোধ করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিথর হয়ে যায়। সোহেল এখন পুরোপুরি একা। তার চারপাশে শুধু অন্ধকার আর ভয়। সে বাড়ি ছেড়ে পালাতে চায়, কিন্তু যতবার বের হতে যায় ততবারই অদ্ভুত কিছু ঘটে। একদিন দরজা খুলে বাইরে বের হতেই দেখে সে আবার সেই ঘরের ভেতরে, যেন বাড়িটা তাকে আটকে রেখেছে। শেষ রাত, সোহেল বুঝতে পারে আজ কিছু একটা হবে। হঠাৎ সব লাইট বন্ধ হয়ে যায়। চারদিকে গভীর অন্ধকার। তারপর ধীরে ধীরে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। পিছন থেকে একটা কণ্ঠ, এবার তোর পালা। সোহেল কাঁপতে কাঁপতে বলে, রিমি, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় রিমি। তার মুখে আর আগের সেই কষ্ট নেই, শুধু
প্রতিশোধের আগুন। আমি তোকে ভালোবেসেছিলাম, আর তুই আমাকে মেরে ফেলেছিস ভিতর থেকে। হঠাৎ রিমির চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে। সে হাত বাড়িয়ে সোহেলের গলা চেপে ধরে। সোহেল চিৎকার করতে থাকে, কিন্তু কেউ শোনে না। ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে আসে। শেষবার সে দেখে রিমির মুখে ভয়ঙ্কর হাসি। পরদিন সকালে পুলিশ আসে। ঘরের ভেতরে সোহেলের লাশ পড়ে আছে। তার চোখ দুটো খোলা, মুখে আতঙ্কের ছাপ। দেয়ালে রক্ত দিয়ে লেখা, প্রতিশোধ সম্পূর্ণ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আজও সেই বাড়ির পাশ দিয়ে গেলে মাঝরাতে শোনা যায় একটা মেয়ের কান্না আর কারো ফিস ফিস কণ্ঠ, আমি ফিরে আসবো।